আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আগে যারা যারা বক্তব্য দিয়েছেন অত্যন্ত সুন্দর এবং দিক নির্দেশনামূলক বক্তব্য। সত্যি আমার খুব ভালো লাগছে যে আমরা সব একত্রিত হতে পেরেছি। আসলে মনের ভিতরে যদি হিংসা কিনা থাকে তাহলে কিন্তু সম্মুখের দিকে অগ্রসর হওয়া যাবে না। ইসাক একটা কথা বলেছে, আমাদের ভিতরে কোনো ভেদাভেদ থাকবে না। মিন্টু একটা কথা বলেছে, আমাদের ভিতরে কোনো ভেদাভেদ থাকবে না। আমিও সেইটাই বলতেছি, আমাদের ভিতরে কোনো ভেদাভেদ থাকবে না। যখন আমরা নির্বাচনে আসতে পারি নাই, আমাদের লোকজন তখন নৌকায় ভোট দিয়েছে। এখন আমরা নির্বাচনে আসতে পেরেছি, আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারে নাই। এটা আমাদের কিছু করার নাই, এটা সংবিধানের ব্যাপার, এটা যারা রাষ্ট্র পরিচালনা করে তাদের ব্যাপার, আমাদের কিছু করার নাই। যেহেতু আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারে নাই, আমরা তাদের সহযোগিতা করেছি, তারা আমাদের সহযোগিতা করবে, এইটাই আমি আশা করি তাদের। কারণ আপনারা যদি মনে করেন ওমকে আওয়ামী লীগ করে, সেও তো আমার ভাই। আমার নির্বাচনের সময় আমার প্রতীক ছিল ধানের শীষ, আর আরেকজনের প্রতীক ছিল নৌকা। ৯ নম্বর ওয়ার্ডে ৬টা ভোট পেয়েছিল নৌকা, আর সব ভোট আমাকেই দিছিল নাকি? ওখানে কি আওয়ামী লীগের লোকজন ছিল না? আমার কথা একটাই, আমার বয়স যখন 10 বছর, আমি যদুনাথ হাই স্কুলে যা ক্লাস 6-এ ভর্তি হই। আমার সাথে এই লাভলু ভর্তি হয়েছে। আমরা যদুনাথ হাই স্কুলের থেকে 10 বছর বয়সের থেকে একসাথে পড়াশোনা করেছি। এখন আমার বয়স 60 বছর, লাভলুর বয়স 60 বছর, তাহলে 10 বছর। আমার বন্ধু আজ ধানের শীষ প্রতীকে মনোনয়ন পেয়েছে। যদি আমরা তাকে বিপুল ভোটে পাশ করাতে পারি, রেকর্ড পরিমাণ ভোট পেয়ে যদি সে পাশ করে, শুধু এমপি হবে না, তাকে একটা প্রতিমন্ত্রীর দায়িত্ব দেবে। 1982 সাল থেকে বিএনপি করে। হলের ক্রীড়া সম্পাদক ছিল, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে মহসিন হলের ক্রীড়া সম্পাদক ছিল, ডাকসুর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিল, আর 9টি বছর উনি খালেদা জিয়ার বডিগার্ড ছিল। তাহলে জিয়া ফ্যামিলির সাথে তার কি, তার সম্পর্কটা কি?